আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানীয় সঞ্চালিকা সহ আমরা পেয়েছি আমাদের মধ্যে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও সহ উপস্থিত রয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সচিব, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। জেলার পুলিশ সুপার এস সেলভা মুরগান মহোদয় থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ সহ বিষ্ণুপুরের মানুষের সর্বক্ষণের কর্মী এবং বিধায়ক দিলীপ মণ্ডল সহ ক্যানিং পূর্বের বিধায়ক রয়েছে শৌকত মোল্লা, জেলা পরিষদের সর্বস্তরে কর্মাধ্যক্ষ যারা রয়েছে শচীরানী নস্কর রয়েছে, জেলা পরিষদ সদস্য জীবন বৈরাগী রয়েছে, বাবলু সাফুই রয়েছে, জ্ঞানানন্দ সামন্ত থেকে শুরু করে মিঠুরানী সাহা, শেখ বাপি সহ শিখা রায় রয়েছে, আলিপুর সদরের এসডিও শামিউল আলম সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সোমাশ্রী বেদার রয়েছেন, আর এদিকে 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলি ঘোষ মণ্ডল সহ বিপ্লব মণ্ডল সহ শ্যামল মণ্ডল, রীতা ধর, মোহন নস্কর, পলাশ কর্মকার, স্নিগ্ধা মণ্ডল, বুচা বন্দ্যোপাধ্যায় সহ চিত্তকারার থেকে শুরু করে বেতাল থেকে শুরু করে রমজান শেখ থেকে শুরু করে সম্মানীয় রশিদ গাজী থেকে শুরু করে যারা রয়েছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। অত্যন্ত কম সময়ের মধ্যে আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন গত 2 দিন আগে আমরা প্রাইমারি অ্যাপ্রুভাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পেয়েছি। বহু চর্চিত, বহু আলোচিত, বহু অপেক্ষারত এই আমতলা বাস টার্মিনাস, যেটা আমরা বারে বারে আপনাদের বলেছিলাম যে এটা আমরা করব। আমি 13ই ডিসেম্বর এখানে একটি আমার দলীয় সভা করতে এসেছিলাম বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে। সেখানে আমি কথা দিয়েছিলাম যে দিলীপ দ্বারা বারে বারে আমাকে বলেছে, আমরা চেষ্টা করেছিলাম জায়গাটা আইডেন্টিফাই করে চিহ্নিত করে, কেননা একটা সরকারি কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা একটা জায়গা আইডেন্টিফাই করতে হয় এবং সেটা করে আমাদের ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তো সুতরাং ডিএম এর অধীনে থাকা 1 একর জায়গা, প্রায় 1 একর 50 কাঠার উপরে, সেই জায়গাটা আমরা চিহ্নিত করেছি। আমি জেলা শাসককেও ধন্যবাদ জানাই, অত্যন্ত প্রোঅ্যাক্টিভ ভাবে তিনি দক্ষতার সাথে কাজ করে এটা সুষ্ঠুভাবে তাড়াতাড়ি যাতে আমরা এটা সম্পূর্ণ করতে পারি সেই প্রচেষ্টা উনি করেছেন। এবং আমি দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করেছিলাম, তিনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ ভাবে আমাদের সাহায্য করেছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই শিলান্যাসের সাথে সাথে আপনারা জানলে খুশি হবেন, একটু আগে আমাদের বিধায়ক বলছিল যে আমি গত মাসে বড় কাছারির প্রবেশদ্বার উদ্বোধন করতে এসেছিলাম, আপনারা সকলে দেখেছেন। সেখানে গিয়ে আমরা সভা শেষ করার পরে বড় কাছারি মন্দির অবধি আমি হেঁটে পুজো দেবো এবং দর্শন করব বলে আমি গেছিলাম। সেখানে মানুষের সাথে আমার মত বিনিময় হয়, সকলের সাথে কথা হয়, তারা তাদের অভাব অভিযোগের কথা আমাকে জানায়। এবং আজকে প্রায় 1 মাস হয়নি, এটা আগের মাসের কথা, প্রায় 20-22 দিন হয়েছে। এবং একটা ভূত বলতে পারেন, সেখানে মানুষের একটা জলের সমস্যা রয়েছে। সেখানে এক্সিস্টিং যে পাইপলাইন গুলো রয়েছে পিএইচি টাইম কলের জল সেখানে সময় মতো পাচ্ছে না। আমি আমার ক্ষমতা অনুযায়ী সঙ্গে সঙ্গে 6টা-7টা টিউবওয়েল তো আমরা করেই দিয়েছি। তার পরবর্তীকালে আমরা একটা ওভারহেড ট্যাঙ্ক করে 2টো ইন্টিগ্রেটেড পাম্পিং মেশিন, তার মধ্যে একটা লেগে গেছে, যেটা করতে প্রায় 5.5 কোটি টাকা আমাদের খরচা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং লাইনে লাইনে জল পৌঁছে যাবে। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা। আমি মনে করি জীবনের জলের আরেক নাম জীবন। জল এবং জীবন এই দুটি কথা সমার্থক। জল ছাড়া মানুষের কি অসুবিধা হয় এটা আমরা জানি। বিষ্ণুপুর 1 নম্বর ব্লক, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে একাধিক জায়গায় জলের সমস্যা রয়েছে। আমি কথা দিয়েছি এবং কথা অনুযায়ী প্রত্যেকটা অঞ্চল পিছু আমি 20টা করে টিউবওয়েল ইতিমধ্যে করে দিয়েছি। 80% কাজ হয়ে গেছে, 20% চলছে। 15 থেকে 20 দিন, 1 মাসের মধ্যে হয়ে যাবে। এবং বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের জন্য শৌকত আমাকে আরো 70টা টিউবওয়েল পাঠিয়েছিল, সেটাও অ্যাপ্রুভাল হয়ে গত সপ্তাহে কাজ শুরু হয়ে গেছে, সেটাও 1 মাসের মধ্যে হয়ে গেছে। বিভিন্ন অঞ্চল
কেননা জলের কষ্ট আমি বুঝি। জল ছাড়া মানুষের পানীয় জলের অসুবিধা, রান্নার জল, সংসার চালাতে গেলে, বাড়িতে থাকতে গেলে, আমাদের জীবিত থাকতে গেলে সর্বোপরি যে জিনিসগুলো অত্যাবশ্যক বা আবশ্যিক তার মধ্যে পানীয় জল বা জল অন্যতম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এটা আমরা করে দিয়েছি এবং আগামী দিনেও কোনো রকম খামতি থাকবে না উন্নয়নের কাজে, এই দায়িত্ব আমার। আমি আপনাদের 2014 সালে যখন আমি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলাম এই লোকসভা কেন্দ্রে, এখানে বিভিন্ন এলাকা আমি পরিদর্শন করেছিলাম। আমাদের সরকার 2011 সালের ভাঙা বর্ষে ক্ষমতায় এসেছিল। পরবর্তীকালে 2 বছর 2.5 বছরের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সহযোগিতা আমরা পেয়েছি আমরা কাজ করেছি। কেননা পঞ্চায়েত স্তরে অনেক অসুবিধা হয়েছে আমাদের কাজ করতে, জেলা পরিষদ স্তরে অসুবিধা হয়েছে, যেখানে আমাদের মেম্বার ছিল না একাধিক জায়গায়, যেমন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে অসুবিধা হয়েছে। পরবর্তীকালে পঞ্চায়েত হয়েছে, বিধানসভা হয়েছে, লোকসভা হয়েছে। আপনারা মামাটি মানুষের নেত্রীর উপর, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর দুহাত তুলে আপনাদের অকাল আস্থা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনারা রেখেছেন। পরবর্তীকালে উন্নয়ন কাকে বলে আমরা করে দেখিয়ে দিয়েছি। আপনাদের বিধায়ক, আপনাদের সাংসদ, আপনাদের সর্বস্তরে পঞ্চায়েত প্রতিনিধিরা মানুষের পাশে থেকেছে এবং কাজ করেছে। আমি বলেছিলাম ডায়মন্ড হারবারে ক্ষমতায় আসার সাংসদ হওয়ার পরে আমতলা রুরাল হাসপাতাল আমি প্রথম টেক আপ করেছি। আজকে প্রায় কাজ শেষ, মেশিন টেশিন লেগে কয়েক মাসের মধ্যে কাজ শুরু হয়ে যায়, অপারেশনাল হয়ে যায়। বাকি থাকলেও কোনটা চিকিৎসা সেটাও আমি করে দেবো। পরের টাইমে যদি মানুষ আমাকে সুযোগ দেয় আমি করে দেবো। আমতলার জাম দিলীপটা একটু আগে বলছিল, এর জন্য অনেক কাঠখড় পুড়িয়েও কেউ পারেনি, কিন্তু আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি। আমাদের বিধায়ক, আমাদের কর্মী, আমাদের সকলে মিলে যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে, যারা হকাররা ছিল তাদের কথা ভেবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা প্রশংসনীয়। এটা অন্য কেউ করে দেখাতে পারেনি। 3.5 দশকের দাবি চড়িয়াল, সেই চড়িয়াল খাল সংস্করণ করে প্যারালাল একটা ব্রিজের শিলান্যাস আমি আগের মাসে করে দিয়েছি। ডায়মন্ড হারবার রিভারফ্রন্ট বিউটিফিকেশন প্রজেক্ট প্রায় 20 কোটি টাকা খরচা হচ্ছে এবং আপনারা জানেন সেটা আমি আরো বড় আকারে করতে চেয়েছিলাম। আমাদের সরকারের অধীনে থাকা সেচ দপ্তরের কিছুটা জায়গা সেখানে রয়েছে এবং বাকি জায়গাটা ভারতের কেন্দ্রের সরকারের প্রতিরক্ষা দপ্তর এবং রেল দপ্তরের জায়গা রয়েছে। আমি এটা নিয়ে চিঠি লিখেছিলাম এবং তারপরে কোনো রকম সাড়া তাদের ওখান থেকে পাওয়া যায়নি। কেননা কেন্দ্রে একটা সরকার চলছে, 5 বছর অতিক্রম হতে চলল, কোন রকম কোনো উন্নয়ন, কোন রকম কোনো বাংলাকে সাহায্য তারা করেন। এই ডায়মন্ড হারবার লোকসভার জন্য 10 পয়সা বাড়তি কোন রকম ফান্ড বা কোন রকম মানুষকে সাহায্য তারা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে যা কথা দিয়েছিল অক্ষরে অক্ষরে সেই কথা পালন করেছে। এই বড় কচারি মন্দির আমরা যখন প্রবেশদ্বার করতে যাই, কিছু মানুষ বলেছিল যে আমাদের রাস্তাটা দরকার। আমরা বলেছি প্রবেশদ্বারও হবে, রাস্তাও হবে। প্রবেশদ্বারও করে দিয়েছি, রাস্তাও করে দিয়েছি। এবার আমি সেদিনকে যখন যাই আমাকে বলছে এবার রাস্তায় আমাদের লাইট দরকার। আমি বলেছি লাইটও করে দেবো। আপনারা জানলে খুশি হবে যে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল 1,80,00,000 টাকা বড় কাছারি সৌন্দর্যায়নের জন্য চলে এসেছে এবং কাজ শুরু হয়ে যায়। এছাড়া জয়রামপুর মন্দিরের জন্য 1,56,00,000 টাকার প্রাইমারি অ্যাপ্রুভাল ডিপার্টমেন্ট থেকে চলে এসেছে। পীরতলা বাজারের জন্য প্রায় 7 লাখ টাকা প্রাইমারি অ্যাপ্রুভাল চলে এসেছে। সেই কাজগুলো আমরা করব। পঞ্চায়েত সমিতি সক্রিয়ভাবে সেটা পরিদর্শন করবে, পর্যবেক্ষণ করবে। সেই কাজগুলো আমরা অতি দ্রুত সম্পূর্ণ করব। এই আমতলার বাস টার্মিনাস যেটা বারে বারে দিলীপ দারা আমাকে বলেছিল, আমি বলেছিলাম আমি করে দেবো, কিন্তু দিলীপ দা উন্নয়নের লোক না, ছোট বাংলা। সুতরাং আমাদেরকে এরকম লোকের সাথে কাজ করে সত্যি আমাদের গর্ব। কেননা আমাদের সর্বস্তরে জ্ঞানানন্দ সামন্ত হোক, চিত্ত কারাল হোক, ওদিকে সৌকাত মোল্লা হোক, সোমাশ্রী বেতাল হোক, ভূষণ বন্দ্যোপাধ্যায় হোক, শেখ বাপি হোক, সচিদি হোক, যারাই রয়েছে সকলে মিলে আমার কাছে যখনই আসে তাদের 4টে কাজ 5টা কাজ নিয়ে আসে। কি মানুষের কাজ! এটা আমাদের কর্মী, আমাদের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে এটাই সর্বস্তরের মানুষের কাছে এটা লক্ষ্য করা যায়। কেননা আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে মানুষের জন্য কাজ করা আমাদের শিখিয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিল বহু রূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই নীতি আদর্শে বিশ্বাস করি। আমরা মনে করি
কিন্তু আমরা ধর্ম বিক্রি করে কোনোদিন রাজনীতি করি না। আমাকে যখন মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমার কোনো ধর্ম নেই, আমার একটা ধর্ম, খালি মানব ধর্ম। কে উন্নয়ন পাচ্ছে, কোথায় রাস্তা হচ্ছে, কোথায় জল হচ্ছে, কোথায় গীতাঞ্জলির বাড়ি হচ্ছে, কোথায় গতিধারার গাড়ি চলছে, কোথায় বাস টার্মিনাস হচ্ছে, কোথায় প্রবেশদ্বার হচ্ছে, কোথায় কে কম্বল পাচ্ছে, কোথায় কে বস্ত্র পাচ্ছে, কোথায় গুণীজনী সম্বর্ধনা হচ্ছে, আমি সেটাই সুনিশ্চিত করব। আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, মানুষের মধ্যে আমি হাহাকার দেখেছি, কারণ 2 বছর আমাদের সরকার ক্ষমতায় এসেছিল, কিন্তু সেই 2 বছরের মধ্যে আমরা যতটুকু কাজ করেছিলাম, বিগত দিনে 1962 সাল থেকে শুরু করে 2009 সাল, ওদিকে 38 বছর আর এদিকে 9 বছর সিপিএম এর সাংসদ ছিল, কংগ্রেসের সাংসদ ছিল, কোনোদিন কেউ উন্নয়নমূলক কাজ এখানে করেনি। এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু সাংসদ যখন নির্বাচিত হয়, সে কোনো দলের থাকে না। আমাকে যে ভোট দিয়েছে আমি তার জন্য কাজ করব, আর যে আমাকে ভোট দেয়নি তার জন্য আমি কাজ করব। আমি কাজ করতে বদ্ধপরিকর। আমি জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ করে যাব। আজকে সেখানে 2014 সালের ডায়মন্ড হারবার আর 2019 সালের ডায়মন্ড হারবার, আমি কি বলেছিলাম, আপনারা যদি সুযোগ দেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব ডায়মন্ড হারবারকে একটা দৃষ্টান্ত স্থাপন করে 1 নম্বর করার লক্ষ্যে আমি এগিয়ে যাব। আজকে যে কেন্দ্রের সরকার রাজ্য সরকারের বাপ্পাপান্ত করছে, সেই কেন্দ্রের সরকারের নথি কি বলছে? নথি আমার না, নথি আপনার না, নথি দিয়েছে নরেন্দ্র মোদীর স্ট্যাটিস্টিক ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট এমপিল্যাডে। কি বলেছে? বাংলার 42টা লোকসভার মধ্যে কাজ এবং উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার 1 নম্বর আসন গ্রহণ করেছে। এই বিষয়ে কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই। এটা আমি করিনি, এটা আপনারা করেছেন। এটা আপনারা আমাদেরকে কৃতজ্ঞতা, দোয়া, আশীর্বাদের ঋণে আবদ্ধ করেছিলেন বলে আমরা এই কাজ করতে পেরেছি। এই বাস টার্মিনাস আপনারা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ মন্ডল, সোনালী গুহরা করেনি। এটা দক্ষিণ 24 পরগনার মানুষ করেছে, এটা বিষ্ণুপুরের মানুষ করেছে, এটা আপনারা করেছে। আজকে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে আমরা উন্নয়নের কাজ করেছি। দীর্ঘদিন ধরে এই বাস টার্মিনাসের দাবি ছিল, কেননা আমরা মনে করি এই জেলা সংযোগস্থল হচ্ছে আমতলা, প্রাণ কেন্দ্র হচ্ছে আমতলা, গেটওয়ে হচ্ছে আমতলা। আজকে যদি আমি বারুইপুর যেতে যাই, আমাকে বাঁদিক দিয়ে আমতলা হয়ে যেতে হবে। আমাকে যদি ওদিকে মগরাহাট যেতে হয়, আমাকে আমতলা হয়ে যেতে হবে। আমাকে শিলাগড় উস্তি যেতে হলে আমতলা হয়ে যেতে হবে। ফলতায় যেতে গেলে আমতলা দিয়ে যেতে হবে। ডায়মন্ড হারবার যেতে গেলে আমতলা দিয়ে যেতে হবে। ওপাশে কুলফি, কাকদ্বীপ, একাধিক সাগর, পাথর প্রতিমা, আমাকে আমতলা হয়েই যেতে হবে। এটা সকলে আপনারা জানেন। তাই আমতলার জামের সমস্যার সমাধান এবং প্রতিকার যেমন আমরা করেছি, আমতলা একটা বাস টার্মিনাস দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। আমি আপনাদের বলছি, আজকে শুভ শিলান্যাস হলো। পরবর্তীকালে যখনই কাজ শুরু হবে, আমার হাতে থাকলে আমি পরের সপ্তাহে কাজ শুরু করিয়ে দেবো। কিন্তু আমরা যেহেতু একটা গণতন্ত্র দেশের নাগরিক, আমাদের দেশের সংবিধান অনুযায়ী নীতি অনুসারে আমাদের কাজ করতে হয়। আপনারা জানেন 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব কিছু বিধি বাধ্যকতা থাকে, সেগুলো আমাদের সম্মান জানিয়ে মেনে চলতে হয়। কোন রকম কাজ নির্বাচনের সময় আমরা করতে পারি না, আমাদের বন্ধ রাখতে হয়, বা নতুন করে আমাদের সরকার যদি করতে চায় সেটা আমরা টেক আপ করতে পারি না। এখানে সরকারি অফিসাররা আছে, তারা জানে। সুতরাং যবেই নির্বাচন শেষ হবে, যদি মে মাসে শেষ হয় মে মাসে, আর যদি এপ্রিলে শেষ হয় তাহলে এপ্রিলে, যখনই শেষ হবে আমরা পরের দিন থেকে এই কাজ টেক আপ করবো, এবং টেক আপ করার 6 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে, এই কথা আমি আপনাদের সকলকে দিয়ে গেলাম। আমরা যখন কাজ শুরু করেছি আমরা শেষ করব। এটা বাম আমলের সরকার না, একটা ইট পেতে খালি ঠাক পিটিয়ে বেড়াচ্ছি কাজ হবে, আর সেই ইটে শ্যাওলা পড়ে গেল, কোনো কাজ হলো না। আমরা যা কথা দিই আমরা অক্ষরে অক্ষরে কথা রাখি। আমরা মানুষের জন্য কাজ করে দেখিয়ে দিয়েছি। আজকে একাধিক রাস্তা বলুন, টিউবওয়েল বলুন, আপনারা গীতাঞ্জলির বাড়ি বলুন, পানীয় জলের, নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা বলুন, বর্ষার সময় কম্বল বিতরণ, শীতের সময় বর্ষার সময় তিরপল বিতরণ, শীতের সময় কম্বল বিতরণ, পুজোর সময় বস্ত্র বিতরণ থেকে শুরু
করে একাধিক সামাজিক প্রকল্পের মধ্যে আমরা সমাজকে সমৃদ্ধ এবং উদ্বুদ্ধ করার কাজ আমাদের লোকেরা করেছে, আমাদের সরকার করেছে। এই বিষয়ে কোনো দ্বিমত বা সন্দেহ নেই। কিন্তু যারা বড় বড় মুখে বুলিয়ার ভাষণ, এই করবো তাই করবো, বাঘ মারবো ভাল্লুক মারবো, আমি জিজ্ঞেস করতে চাই, 5 বছর অতিক্রম হতে চলল, কেন্দ্রে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে 2014 সালে। মুখে মানিতম জগতম আর কাজের বেলায় শূন্য লবলঙ্কা কাঁচকলা। 10 পয়সার উন্নয়নের কাজ এই ডায়মন্ড হারবার লোকসভায় তারা করেনি। আর আগামী দিন যখন ভোট চাইতে আসবে, তখন তাদেরকে যা জবাব দেওয়ার গণতান্ত্রিক ভাবে আমার মা বোনেরা সেই জবাব দেবে, এই বিশ্বাস আমি রাখি। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সকল মা বোন দিদিদের আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আর নারী শক্তি মাতৃশক্তি যেখানে থাকে, সেখানে কেউ কাউকে পরাজিত করতে পারে না। অনেকে ভেবেছিল আগুন জ্বালিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আমি দ্বিখণ্ডিত করে হিন্দু মুসলমানের রাজনীতি খেলে এটাকে অশান্ত করব। আমি তাদেরকে বলেছিলাম, অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক মিটিং আমি করেছি, করে কি বলেছি, এই এলাকা আমার এলাকা, আগুন নিয়ে ছেলে খেলা করবে না। যদি কেউ ভাবে আগুন নিয়ে খেলবো, সেই আগুনে পুড়ে তাকেই সরকার এবং ভস্মীভূত হতে হবে, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। হঠাৎ করে 1 মাস আগে গুজব তুলেছিল কি না বাইরে থেকে চোর এসছে, পাহারা দাও, চোর ঢুকতে দেবে না। এটা একটা রাজনৈতিক দলের ষড়যন্ত্র। পুলিশ চিহ্নিত করেছে এবং আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। যারা চিহ্নিত হয়েছে, যারা ধরা পড়েছে, তারা কোন দল করে সেটা আমাকে নতুন করে আপনাদের স্মরণ করাতে হবে না। যারা রাজনৈতিকভাবে লড়তে পারছে না, তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এই বিষ্ণুপুর 1 নম্বর 2 নম্বরে গুজব উঠিয়েছিল কি না বাইরে থেকে চোর এসছে। ডায়মন্ড হারবার 1 নম্বর 2 নম্বর ব্লকে গুজব রটিয়েছিল, একই গুজব বজবজে রটিয়েছে, একই গুজব ফলতায় রটিয়েছে, একই গুজব আবার উস্তি বগলাহাটের দিকে রটিয়েছে। আমি কি বলেছিলাম, আমি আবার বলে যাচ্ছি, এই এলাকা আমার এলাকা, এই পরিবার আমার পরিবার। আমার পরিবার নিয়ে যদি কেউ ছেলে খেলা করে, কোন জ্বরে কি ওষুধ আর কি অ্যান্টিডোট দিতে হয়, এটা আমার পড়ার গন্ডায় জানা আছে। দয়া করে আর যাই করো, রাজনৈতিক ভাবে লড়াই না করতে পারলে ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে ছেলে খেলা করতে এসো না। অনেক দূরে পাঠিয়ে দেবো, আর দূরবীন দিয়েও অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সেটা আপনারা বারে বারে প্রমাণ করেছেন। আগামী দিনও ব্যতিক্রম হবে না, এই বিশ্বাস আমার আছে এবং এই বিশ্বাস আমি রাখি। এই আমতলার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। এবং আমতলার আর একটা দাবি ছিল যে এসপি অফিসটা মহেশতলা থেকে নিয়ে আসতে হবে, সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। এখন আমতলার এসপি অফিস আমতলায় আপনার বাস টার্মিনাস হতে চলেছে। আগামী দিন যত উন্নয়নমূলক প্রকল্প হবে, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। এবং যে সংখ্যায় আপনারা এসছে, প্রায় 2 দিনের ব্যবধানে আমরা এই সভাটা আয়োজন করেছি। প্রাইমারি অ্যাপ্রুভাল পেয়েছি 2 দিন আগে। এর আগে আমি ডায়মন্ড হারবারে একটা অনুষ্ঠানে যোগ দিতে গেছিলাম, সেখানেও মানুষের স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমি অভিষিক্ত, আমি আবদ্ধ হয়েছি। এবং যে ভালোবাসা আপনারা দিয়েছেন, এটা প্রমাণ করছেন যে 2 দিনের ব্যবধানে এই স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা এবং এই উদ্দীপনা শুধুমাত্র ডায়মন্ড হারবারের মাটিতেই উপলব্ধি করা যায়। ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে সেটা কেউ কোনোদিন করতে পারবে না। আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমি আবার বারবার বলে আসছি, আবার বলছি যে আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক। যেখানে যা প্রয়োজন আমি আমার সমর্থ এখতিয়ার অনুযায়ী করব। যেখানে জল দরকার আমি দেবো, যেখানে রাস্তা দরকার আমি দেবো, যেখানে কাপড় দরকার, বস্ত্র দরকার, ছাদ দরকার আমি দেবো। কিন্তু দয়া করে কোনোভাবে এলাকাকে অশান্ত হতে দেবেন না। আর এলাকার শান্তি শৃঙ্খলা, সভ্যতা, সংহতি রক্ষার দায়িত্বটা আমি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলে, যখন রাজনৈতিক ভাবে লড়তে পারে না, তখন নকল দেশপ্রেমকে কাজে লাগায় আর ধর্মকে কাজে লাগায়। আজকে ভারতীয় সেনাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি মনে করি ভারতীয় সেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, বায়ুসেনা হোক, জলসেনা হোক, নৌবাহিনী হোক আর ইন্ডিয়ান আর্মি হোক,
এটা দেশের গর্ব, আমাদের গর্ব, কারণ পৈতৃক সম্পত্তি এটা নয়, তাদের জেনে রাখা উচিত। আর বড় বড় কথা হম্বি তম্বি, আজকে 7 দিন আগে একটা আমাদের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের হেফাজতে ছিল, 2 দিনের মধ্যে দেশে তিনি ফিরেছেন। এটা আমাদের কাছে গৌরবের ব্যাপার, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। আমরা সত্যি তাকে পেয়ে আনন্দিত এবং অভিষিক্ত। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছেন? আমার চাপে পড়ে পাকিস্তান ছেড়েছে, তাই না? অভিনন্দন বর্তমান যদি দেশে ফেরে বা আমাদের মাটিতে ফিরে আসে, তার অসীম সাহস, তার নির্ভীকতা, তার নির্ভয়তা, তার সততা, তার ত্যাগ, তার বলিদান, তার নিষ্ঠা তাকে দেশে ফিরিয়ে এনেছে। তোমার নেতৃত্বে সে দেশে ফেরেনি। যদি তোমার এতই ক্ষমতা, যাও পাকিস্তান থেকে হাফিজ সাইদকে ফিরিয়ে আনো, সেদিনকে বুঝবো 56 ইঞ্চির বুক তোমার রয়েছে। তোমার যদি এতই ক্ষমতা, তুমি নীরব মোদীকে দেশে ফিরিয়ে আনো, তাহলে বুঝবো তোমার অনেক ক্ষমতা। তোমার এতই ক্ষমতা, তুমি মেহুল চকসিকে দেশে ফিরিয়ে আনো, তুমি ললিত মোদীকে দেশে ফিরিয়ে আনো, তাহলে আমরা বুঝতে পারবো। আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছো, মানুষের জবাব কড়ায় গন্ডায় দেবে। 2016তেও দিয়েছে, 2017তেও দিয়েছে, 2018তেও দিয়েছে, এই 19-এ তো আপনারা তৈরি থাকুন। উন্নয়নের সাথেই মানুষ আছে, আর মানুষ জানে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কোনোদিন হয়নি, আর আগামী দিনেও হবে না। আমি সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, আসুন আমরা আজকে সভা থেকে অঙ্গীকারবদ্ধ হই, শপথ নিই, আমরা প্রতিশ্রুতি নিই যে আগামী দিন এক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আমরা তৈরি করে এই ডায়মন্ড হারবার লোকসভাকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে পৌঁছে দিয়ে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে এই জেলার নতুন মুকুট আমরা তৈরি করব। আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, সালাম, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।